ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকেই ভক্ত সমাগম বেলুর মঠে। ভোর ৫:৩০টায় মূল মন্দিরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্যে দিয়ে যে পূজার সূচনা, তা সারাদিন ভোর নানান অনুষ্ঠানে সুসজ্জিত। সকালে উষা কীর্তন ও মূল মন্দিরের ডান দিকে অস্থায়ী মঞ্চে ভক্তিগীতি, স্তব্ধগান, বেদপাঠ, কথামৃতপাঠ, দুপুর ৩:৫০ ধর্মসভা ও সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি বেলুর মঠে উদযাপিত হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় বেলুর মঠে। মা শারদা সদাব্রত প্রসাদালয় বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। প্রচুর মানুষের সমাগম বেলুর মঠে, তাই সব দিক থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কারণ 1836 খ্রিস্টাব্দের এই তিথিতে ঠাকুরের জন্ম, ওইটাকে ধরে 190। অনেক সময় আমাদের কনফিউশন হয়। আজকে সারাদিন কি অনুষ্ঠান? সারাদিনের অনুষ্ঠান সকালবেলায় মঙ্গল আরতি হয়েছে 4:30। তারপরে সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা বেদপাঠ করেছি, ভজন করেছি। তারপরে একটা উষা কীর্তন হয়, সব সাধু ব্রহ্মচারীরা এখান দিয়ে এই মন্দিরের চারপাশে বড় সব, এমনকি আমাদের বড় মহারাজ যারা, তারা সবাই মিলে আমরা উষা কীর্তন করি। এরপরে যেটা হলো, এটা গর্ভ মন্দিরের মধ্যে হয় আমাদের এই অনুষ্ঠান, যে এখানে ঠাকুরের আত্মারাম আছে, স্বামীজি স্থাপন করেছেন অস্থিভাষ্য, স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম। ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন। স্বামীজি পরীক্ষা করেছিলেন, তুমি কি আছো? স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন। উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে, কিন্তু টেলিফোনে যেমন আমরা ওপাশে কে বলে শুনতে পাচ্ছি না, ঠাকুরের তো শুনতে পাচ্ছে না, কিন্তু স্বামীজি কথা আদায় করেছেন যে তুমি আমাকে বলেছিলে যে আমি ঘাড়ে করে নিয়ে যেখানে গিয়ে তোমাকে রাখবো সেখানে তুমি থাকবে, তাহলে তুমি এখানে থাকবে, বলো। ঠাকুর যেন বললেন হ্যাঁ। এখানে থেকে তুমি যুগ যুগ ধরে লোকের কল্যাণ করবে, বলো। ঠাকুর যেন বললেন হ্যাঁ। তারপরে বললেন এখানে থেকে তুমি যুগ যুগ ধরে জাতি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, সব কিছু নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করবে, বলো। স্বামীজি এই কথা আদায় করে তাকে স্থাপন করেছেন। আজকে আমরা তো ঠাকুরকে ভীষণই মানি, এসছি এখানে পুজো দেব, ঠাকুরের একটু করবো, স্তব করবো, বসবো, এই পরিবেশটাকে এনজয় করবো, ভোগ খাবো, খেয়ে ঠাকুরের পায়ে আবার প্রণাম জানিয়ে আমরা আবার ফিরে যাবো যে যার